গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চৌরাস্তা। তো আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট ট্রিপ সম্বন্ধে পড়তে পারিনি, তার পেছনে কারণ হচ্ছে পাড়াতে ফার্স্ট সকালেই ভাই গন্ডগোল। হ্যাঁ, পাড়াতেই ফার্স্ট সকালে গন্ডগোল। আমাদের ওইদিকে রাস্তা চওড়া হয়েছে, তোমরা সবাই জানো। তো আমাকে কদিন ধরে মেন রোডে গাড়ি রাখতে হচ্ছে। মেন রোডে কেন গাড়ি রাখতে হচ্ছে? কারণ গাড়ি ঘুরিয়ে বের করতে করতে ভাই ট্রিপ ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাড়ার কিন্তু ভেতরে যে গাড়ি ঢোকানোর জায়গা ছিল, সেখানে গাড়ি রাখতে গেলে গাড়ি ঢুকিয়ে গাড়ি বের করতে করতে ভাই ট্রিপ ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে করতে হচ্ছে আর কি। কি বলে, ওই মেন রোডে গাড়ি রাখতে হচ্ছে। তো সকালবেলায় আমি গেছি গাড়ি বের করতে, বলছে গাড়ি এখানে রাখা চলবে না। বললাম কেন? অ্যাকচুয়ালি আমি একটা দোকানের সামনে গাড়ি রাখি, আর দোকানটি হচ্ছে মেন রোডের, মানে দোকানটি হচ্ছে মেন রোডের ওই পারে, আর আমি মেন রোডের মাঝ বরাবর গাড়ি রাখি। কেন, যে এক্সট্রা যে রাস্তা তৈরি হয়েছে সেটা এখনো চালু হয়নি, যার জন্য মেন রোডের মাঝ বরাবর আর কি গাড়ি রাখা যায়। তো ওনার দোকানের আমি পুরো যে শাটার জ্যাম করে দিচ্ছি সেরকম না, হঠাৎ করে আমাকে বলছে যে আমার দোকানের সামনে গাড়ি রাখা চলবে না। তোমাকে যদি গাড়ি রাখতে হয় তুমি রাতের বেলায় গাড়ি রাখো, দিনের বেলায় সরিয়ে নিতে হয়। দিনের বেলায় যদি আমার শরীর অসুস্থ থাকে, আমি গাড়িটা সরিয়ে রাখবোটা কোথায়? বলছে স্যার তুমি যেখানে খুশি রাখো, সেটা আমি দেখতে যাবো না। আমার না মটকাটা গরম করে দিচ্ছে। রাস্তার হাফ কাটা জায়গা অলরেডি দোকানদার দখল করে বসে আছে, ঠিক আছে, আবার সে আমাকেই গরম নিচ্ছে নিজে ইলিগালি সব কিছু করে। তো ভাবছিলাম পুলিশ দেখে দেবো, আমার তো চারিদিকে সব চেনাশোনা আছে। তারপর যেহেতু আমার ট্রিপ ঢুকে গেছিলো, ওই জন্য আর কাউকে ডাকলাম না। আর ফার্স্ট ট্রিপ আমার কমপ্লিট হয়ে গেল, এখন আবার সেকেন্ড ট্রিপে পিক আপ করতে যাচ্ছি। তো ফার্স্ট ট্রিপে আমি ভাড়া পেয়েছিলাম 176 টাকা, 4 কিলোমিটারের মতন। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তা 176 টাকা পেয়েছিলাম। তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট ট্রিপ নামালাম চৌরাস্তার কাছে, আর এখন আমি চৌরাস্তার কাছেই আছি। তো এখন প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আবার এই ট্রিপের ডিটেলসটা বলবো। পুরো মাথা না গরম হয়ে আছে, মুখে আমার কথা জড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে মালটাকে গিয়ে না গুছিয়ে তুলে তুলে আচার মারি। বডি বানাই, জিম টিম করি, এগুলো তো কাজে লাগাতে হবে নাকি? গায়ের শক্তিটা কি কাজে লাগবে তাহলে এসব করে? যদি কাউকে খেলাতেই না পারলাম, একটু হার্ট টেস্ট করতে হবে মনে হচ্ছে। পাড়ায় গিয়ে আজকে হার্ট টেস্ট হবে রাতে বেলায়। আমি হচ্ছে মানে সেকেন্ড ট্রিপটার ব্যাপারে তোমাদের আগে বলে দিই, তারপরে এখন 3 নম্বর ট্রিপ তো পেয়েই গেছি। সেকেন্ড ট্রিপে হচ্ছে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে এলাম টলিগঞ্জে। হ্যাঁ, টলিগঞ্জে নিয়ে এসেছি। 6 কিলোমিটার 250 টাকা, বুঝতে পারছি, 6 কিলোমিটার 250 টাকা। অনেকে আমাকে বলে দাদা তুমি কি করে এরকম ভাড়া পাও? আমি তো ভাই পেয়ে যাই, আমাকে ভালোবাসে ওরা, বুঝলে। তো যাই হোক, 6 কিলোমিটার 250 টাকা ভাড়া পেয়েছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। সেই ট্রিপটা নিয়ে এলাম টলিগঞ্জে। টলিগঞ্জ মেট্রোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ট্রিপ ঢুকলো। ওইটা আমি আছে ঠিক পুলিশ কোয়ার্টারের পাশের গলিটাতেই। আজকাল আমি এত ডিটেলস বলবো না ভেবেছিলাম, তাও বলছি তোমাদেরকে, ঠিক আছে, মাঝখানে তো বন্ধ করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে না, আমি ঢাকুরিয়ার দিকে আর কি যাবো। ঢাকুরিয়ার দিকে কোনো একটা হাই স্কুল আছে, মানে গার্লস স্কুল আছে কোনো মনে, সেখানে যাবো। স্কুলটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। আর এখন যে প্যাসেঞ্জারকে পেয়েছি, উনি 4.5 কিলোমিটার যাবে। 4.5 কিলোমিটারের ভাড়া নিয়েছি 210 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, 4.5 কিলোমিটারের ভাড়া 210 টাকা। ভাড়াটা একটু বেশি, কিন্তু ঠিক আছে, একটু বেশি ভাড়া না হলে কি আর চলে? ভাড়াটা একটু বেশি, কিন্তু এই প্যাসেঞ্জার থেকে পিক আপ করবো, যে পিক আপ লোকেশনটা যে খুব একটা ভালো তা না। কিরে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছিস নাকি? না, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে নেই এখানে না, এরকম পেয়ে দেয়। মালটাকে কোথা থেকে কোথায় চাপালো গাড়িটাকে? কি বলবো ভাই, গাড়িটাকে কোথা থেকে কোথায় চাপালো। বিশাল বড় মাপের ড্রাইভার, ঠিক আছে, মানে কিছু ফালতু টাইপের লোকজন থাকে, ঠিক আছে, পুরো গাড়িটাকে ওই পার থেকে এই পারে এরম ভাবে চাপালো। আরে ওই চেপে দিল তো ওই পার থেকে একজন, রাইট টার্ন থেকে ঢুকছে। কলকাতা পুলিশের গাড়ি ছিল, ঠিক আছে, আমাকে ওই পার থেকে চেপে ওই পারে করে দিল। আর যখন সিগন্যালটা খুললো, তখন আমি যে ডান দিক নিতে যাচ্ছি, তখন কলকাতা পুলিশের একটা গাড়ি যাচ্ছে, সে হচ্ছে আমাকে হাত দেখাচ্ছে এরকম করে, ঠিক আছে। আমি ভয় পাই নাকি? থরি না দোষ ভাই, আমি নর্মালি যাচ্ছিলাম, আমি রাইট টার্নে ইন্ডিকেটার দিয়ে রেখেছি, তারপরেও ভাই একটা গাড়ি ওই পার থেকে এসে আমাকে ভুল বশত চাপলো, চেপে পুরো ঢুকিয়ে দিল। আমি তাও ঝামেলা করলাম না ভাই, আজকে দিনটা খারাপ চলছে সকাল থেকেই। সকালে তো ঝগড়া করে বেরোতে হয়েছে না। আগের ট্রিপটাতে ভাই ভালো প্রফিট করলাম। হ্যাঁ, বেশি গেলাম না, কিন্তু প্রফিটের মার্জিন অনেক বেশি ছিল। কাকা একটু যেতে দিয়ে দাও, এখানে খোলা আছে, কাটাতেই অসুবিধা হবে। তো যাই হোক, তোমার
লাস্ট ট্রিপটাতে বেশ ভালো করেছি, কারণ হচ্ছে 4.5 কিলোমিটার নিয়ে গেছি 210 টাকা, বুঝতে পারছি, হিউজ প্রফিটেবল ট্রিপ। আর এখন ফের আমি একটা ট্রিপ পেয়েছি, কিন্তু এই ট্রিপটাতে না একটু ফটোর মতো হচ্ছে, কারণ প্যাসেঞ্জারের যে পিক আপ লোকেশনটা আছে সেটা সুইটেবল স্পট না। হ্যাঁ, সুইটেবল স্পট না, যদিও বা রাস্তাটা আমি একটু চিনি, বিশাল চিনি বলবো না, একটু চিনি, তাই যাচ্ছি, দেখা যাক পৌঁছাতে পারি নাকি প্যাসেঞ্জারের লোকেশনে। এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব আমাদের সাউথ সিটির আশেপাশে, 2.5 কিলোমিটার রাস্তা। কাকা একটু সাইড, এখানে সবাইকে ভাই চিল্লে চিল্লে বলতে হচ্ছে, বুঝতে পারছো কি অবস্থা পাড়ার, কেউ রুলস ফলো করে না। আবার তার মধ্যে নাকি ওই পার দিয়ে বড় গাড়ি এসে গেছিল, বলি কেস ভাই। তো যাই হোক, এই ট্রিপটাতে কিন্তু 120 টাকা 130 টাকা ভাড়া পাচ্ছি 2.5 কিলোমিটারে। তো এটা কিন্তু যথেষ্ট ভালো একটা ট্রিপ, কিন্তু এই কি প্যাসেঞ্জারের কাছে যেতে পেছন ফেটে যাচ্ছে। দাঁড়িয়ে যা ভাই, দাঁড়িয়ে যা, একটু যেতেই দিয়ে দে, অনেকক্ষণ ধরে জায়গা দিচ্ছিস না। তো যাই হোক, চলো এখন সোজা হচ্ছে যাওয়া যাক প্যাসেঞ্জারের কাছে। নেক্সট ট্রিপে আবার কথা হবে। দেখি ইডিএফে যাওয়ার আমার ইচ্ছা ছিল না, সত্যি কথা বলতে। ইডিএফ হসপিটালে না ওই মানে সাউথ সিটির দিকে যাওয়ার ইচ্ছা নেই, তাও যাচ্ছি, কারণ ওদিকটা থাকে না, এই সময় ভাড়াটা পাওয়া যায় না কিছু, এই সময় পুরো ঘন্টা, বুঝতে পেরেছো? তো সেই জন্য খুব বুঝে বুঝে ট্রিপ করতে হবে, বুঝে বুঝে ট্রিপ করলে প্রফিট, নয়তো ইন্দা বোকা মা। এবারে দেখাচ্ছে নাকি ডান দিক ঘুরতে হবে, কি লোক উড়েছে, রাস্তার কি দশা রে ভাই। আমি এই মুহূর্তে আমার আজকে আরেকটা ট্রিপ পেয়ে গেছে। আমি ভেবেছিলাম যোধপুর পার্কের দিকে এসে এখান থেকে ট্রিপ পাবো কি পাবো না সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু না ভাই, এখানে আসার পরে না আমি সঙ্গে সঙ্গে এখান থেকে ট্রিপ পেয়ে গেছি চারু মার্কেটের দিকে। 4 কিলোমিটার রাস্তা না, কিন্তু ভাই ভাড়া হচ্ছে 180 টাকা, ঠিক আছে। আগের ট্রিপটা 2.5 কিলোমিটার নিয়ে এলাম 130 টাকায়। তো সলিড দুখানা ট্রিপ হচ্ছে আবার, বেশ ভালো লাগছে। কাজ করে না আজকে এনার্জি পাচ্ছি। আগের দিন তো ভাই সকালবেলা থেকে উঠে বসে 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 বসে, মানে কি বলবো, সকাল 6টার সময় উঠেছি, তারও আগে উঠেছি, উঠে রেডি হয়ে বসে আছি, ট্রিপ পাবো, পাচ্ছি না, ব্যাস জীবন শেষ। রেগে মেগে বলি তো কাজ বন্ধ, যা এক্সারসাইজ করে আছি বলে। লেগের ওয়ার্কআউট ছিল, গাঁতিয়ে একদম লেগের এক্সারসাইজ করেছি, করে তারপর বলি ঘুমিয়ে নিই, তারপরে যা হবে দেখা যাবে। তারপর রাতে গিয়ে 1100 টাকা ইনকাম করেছিলাম, নেট ইনকাম, ওটা তেল ফেল বাদ দিয়ে। তো আজকের মোটামুটি 1100 টাকা ইনকাম খুব একটা খারাপ বলবো না, ভালোই ইনকাম করেছি। আর আজকের মোটামুটি কি বলবো, আজকের এই যে যাচ্ছি, ধরো এখনো অবধি মোটামুটি হয়তো 1000 খানিক টাকার কাছাকাছি থেকে গেছি প্রায়। ও সেট ম্যান, এত স্পিড ব্রেকার চারিদিকে, স্পিড ব্রেকার, হোয়াইট মার্ক করে রাখে না স্পিড ব্রেকারে, কেন কে জানি। আমি এখন হচ্ছে কি বলবো, আজকের ভাই সকালবেলায় ঝগড়া করে বেরিয়ে আবার এত ভালো যাচ্ছে জানি না কেন, ঠিক আছে। তো আজ সকালে ভাই ঝগড়া করে বেরিয়েছিল, এক্ষুনি না আমার সাথে ধাক্কা লেগে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমার যে টয়লেট পেয়েছিল, আমি রাস্তা ক্রস করছিলাম, গাড়িটা প্রপার একটা লেন মেনটেন করে চলছিল, হঠাৎ করে ঘাপ করে গাড়িটা চেপে দিল আমাকে, মানে প্রায় ধাক্কা লাগে অবস্থা। তো বেঁচে গেছি। দিনটা খারাপও চলছে, আবার দিনটা ভালোও চলছে, দুটো একসাথেই চলছে। বুঝতে পারছি না ভাই কি দিন চলছে এটা, মানে দিনটা ভালোও চলছে, দিনটা খারাপও চলছে, মানে যেখান থেকে ট্রিপ পাওয়া যায় না সেখানে আসতে না আসতেই সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেছি, বুঝতে পারছো? তেমন দিনটা ভালো চলছে, আবার দিনটা খারাপও চলছে। সকালবেলায় ঝামেলা, দুবার অ্যাক্সিডেন্ট হতে বাঁচলাম, ঠাকুরের পুজো দিতে হবে মনে হচ্ছে। আমি হচ্ছে আবার এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি, যে দিকটা থেকে এলাম ঠিক আমাকে এখন আবার ওইদিকে যেতে হবে। ওদিকে না খালি জায়গা ছিল না, যার কারণে আমাকে প্রায় 300-400 মিটারের মতন আমি খালি গাড়ি নিয়ে এলাম হচ্ছে এই জায়গাটিতে। হ্যাঁ, 300-400 মিটারের মতন খালি গাড়ি নিয়ে এলাম আমি এই জায়গাটিতে। ভাবলাম এখানটায় দাঁড়াই একটু শান্তিতে, তো শান্তিতেই দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে জুবলি পার্কের ভাড়া পেয়েছিলাম, জুবলি পার্কের ভাড়াটা মিস হয়ে গেল আমার। হ্যাঁ, জুবলি পার্কের ভাড়াটি মিস হয়ে গেল। 130 টাকা দিচ্ছিল, আমি 140 করেছি, কেউ নিয়ে নিয়েছে। তোমরা জানো আমাদের এখানে কিভাবে ব্যবসা করতে হয়। আমাদের এখানে খুব মানে রেসারেসি ব্যবসায় আর কি। তো যাই হোক, মোটামুটি ওই ট্রিপটা গেল, একটু মনটা হচ্ছিল যে কি ব্যাপার হলো, এত সুন্দর একটা ট্রিপ হাতছাড়া হয়ে গেল। এখন হচ্ছে ফের আমি আবার একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ফের ভালো ট্রিপ পেয়ে গেছি। ওটা 130 ভাড়া ছিল, এটা 128, তবে ওটাতে 140 করতে গেলে কোম্পানিকে 14 টাকা দিতে হতো, এখানে 10 টাকা দিতে হবে, কারণ আমি যাত্রী সাথীতে ভাড়াটি পেয়েছি। হ্যাঁ, যাত্রী সাথীতে ভাড়াটি পেয়েছি। আজকে আবার সকাল থেকে আমি যা ভাড়া কেটেছি সবই ইন ড্রাইভে। হ্যাঁ, সবই ইন ড্রাইভে ভাড়া কেটেছি। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর যারা যারা ভাই চ্যানেল নতুন আছে, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে ভাই কী করে হবে। আমি এখন সাউথ সিটি মল থেকে ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, লাস্ট ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করেছি। পোদ্দারনগর এসেছিলাম, যাদবপুর পোদ্দারনগর, ঠিক আছে।
প্রধাননগর এসেছিলাম, আর এখানে না যে ভাড়াটি পেয়েছিলাম প্যাসেঞ্জারের কাছ থেকে 2.5 কিলোমিটারও রাস্তা না, 1.9 হবে, হ্যাঁ 2 কিলোমিটারও না, হ্যাঁ 2 কিলোমিটারও হবে না, 2 কিলোমিটার রাস্তায় ভাই 130 টাকা ভাড়া পেয়েছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জারটা আমাকে বলছে দাদা 90 টাকা ভাড়া হওয়া উচিত, কত বেশি দেখাচ্ছে। আর তখন প্যাসেঞ্জারটাকে কি বলবো, আমার তো সেডান কার, ওই জন্য বেশি দেখাচ্ছে, কারণ হয়তো সেডান কারই অ্যাভেলেবেল ছিল ওখানে, হয়তো নর্মাল কার অ্যাভেলেবেল ছিল না, তাই হয়তো ট্রিপটা আমাকে দিয়েছে। বলছে এবার সে তো বুঝতেই পেরেছি কোম্পানি আপনাকে দিয়েছে। আমি বললাম আমি আপনার ভাড়া বাড়াইনি। তখন বলছে হ্যাঁ সে তো জানি আপনি বাড়াননি, কোম্পানি নিজে থেকেই দিয়েছে। তখন আমি বললাম হ্যাঁ আমাকে নিজে থেকে দিয়েছে, তাই আপনাকে আমি নিয়ে এলাম। এটা তো আর ইনড্রাইভ না যে নিজের ইচ্ছে মতন ভাড়া বাড়িয়ে নেবো। বলছে ইনড্রাইভ তো আরো জঘন্য অ্যাপ, ওখানে যতই প্রাইস দেখায় সবসময় তার থেকে বেশিটাই চাই। প্যাসেঞ্জার ফুল খেপে গেছে, ঠিক আছে, বলছে ইনড্রাইভ তো আরো জঘন্য অ্যাপ, ওখানে যতই প্রাইস দেখায় প্যাসেঞ্জার বলছে আরো তার থেকেও বেশি চাই ড্রাইভার তো। বলি কেস, যাই হোক ভালো ট্রিপ করেছি, প্যাসেঞ্জারটিকে নামানোর পরে এখন আবার ট্রিপে গেছি। এখন যে ট্রিপটা পেয়েছি সেটা মনে হচ্ছে 170 টাকায় নিয়ে যাবো ডায়মন্ড সিটি। হ্যাঁ 170 টাকায় ডায়মন্ড সিটি নিয়ে যাবো, 4 কিলোমিটার রাস্তা 170, বুঝতে পারছো? তো প্রধাননগর থেকে সাউথ সিটির ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, ধরে নাও 1 কিলোমিটার যাচ্ছি, 4 কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, সলিড ভাড়া সলিড। আর আমি ওদিকটাতেই যেতে চাইছিলাম, আমি আর আদার্স কোথাও যেতে চাইছি না, কারণ যেখানেই যাবো ভীষণ কষ্ট হবে, ঠিক আছে। আর গাড়িতে তেল ভরার পালা হয়ে এসে গেছে, এবার আমাকে তেলও ভরতে হবে গাড়িতে। দেখি কোথাও একটা গিয়ে তেল ভরে নেবো, তেল ভরার টাকা রেডি আছে, এবার তেল ভরতে হবে, ইনড্রাইভ রিচার্জ করতে হবে, তারপরে আরও 1,000 টাকা ইনকাম করে তারপর বাড়ি যেতে হবে, বুঝতে পারছো? অনেক চাপে আছি। তার মধ্যে যদি চুল কাটার সুযোগ পাই একটু চুল কেটে আসবো গিয়ে। আবার আমি চুল কাটতে যাই, চুল কাটা নিয়ে ব্লগ বানাতে বলেছে একজন, চুল কাটা নিয়ে একটা ব্লগ বানাবো, যেখানে আমি যাবো অলমোস্ট খিদিরপুর, মানে আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার, 10 কিলোমিটার কি 8 4 12 কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে। তো চলো এখন এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি হচ্ছে একটু আগে ডায়মন্ড সিটিতে ছিলাম, হ্যাঁ ডায়মন্ড সিটিতে ছিলাম। ডায়মন্ড সিটির ওখান থেকেই আমি অন্য একটা ট্রিপ পেয়ে যাই, যেটি হচ্ছে আমি ডায়মন্ড সিটির বাইরে একটি আখের দোকান দেখতে পেলাম, মানে গন্নে কা জুস জিসको বলতে। তো যাই হোক আখের রসের দোকান ছিল একটা, ভ্যানে করে একটা কাকা বিক্রি করছিল। তো আমি ঢোকার সময় ভেবে নিয়েছি যে আমি বেরিয়ে আখের রস খাবো। তো আমি যখন বেরোচ্ছিলাম তখন নাকি এই মাসিমা, যাকে আমি এক্ষুনি নিয়ে এলাম, উনি আমি হাত দেখাচ্ছিলাম, আমি খেয়াল করিনি। আমার টার্গেট তো মানে আখের রসের দিকে, তখন তার প্যাসেঞ্জারের দিকে টার্গেট নেই, আখের রস খাবো তারপরে অন্য কিছু, এই হচ্ছে মেন ম্যাটার। তো আখের রস খাওয়ার জন্য যেমন হয় আর কি, আখের রস খেতে গেলাম। তারপরে ওখানে আখের রস খেতে গেছি, দেখি মাসিমাটা এসে বলছে দাদা যাবে? তাহলে হ্যাঁ যাবো, কেন যাবো না, কোথায় যাবেন বলুন? বলছে লেক মল। আমি বললাম 150 টাকা ভাড়া লাগবে, 4 কিলোমিটার ছিল, তো অনেক বয়স্ক মাসিমা ছিল, বেশি নেওয়াটা খারাপ দেখাতো, তাই 4 কিলোমিটার 150 টাকায় নিয়ে এলাম। নিয়ে আসার পর আবার হচ্ছে আমি আবার এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি, যেটা হচ্ছে ধরে নাও এর দিক থেকে কি বলে ওই মুদিয়ালি, হ্যাঁ মুদিয়ালি কাছাকাছি ভাড়া পেয়ে গেছি। এখান থেকে নিয়ে যাব এর দিকে, ওই টালিগঞ্জের দিকে যাবো, হ্যাঁ টালিগঞ্জের দিকে, তবে একটু ভেতর দিকে। টালিগঞ্জের দিকে মানে যে শুধুই টালিগঞ্জ যাচ্ছি তা না, টালিগঞ্জের একটু ভেতর দিকে যাচ্ছি। আর এখান থেকে মনে হচ্ছে মাতৃভবন থেকে ভাড়া পেয়েছি, হ্যাঁ মাতৃভবন থেকে ভাড়া পেয়েছি, 6 কিলোমিটার যাবে, 200 টাকা ভাড়া নিয়েছি। 6 কিলোমিটার 200 টাকা ভাড়া, খুব ভালোই ভাড়া পেয়েছি, খুব একটা খারাপ পাইনি। তবে এখান থেকে না একটিও ট্রিপ ছিল না, আবার ভাবছিলাম যে এটাকে ক্যান্সেলও করে দেবো, তারপর ভাবলাম না ক্যান্সেল করলে বোকামি হয়ে যাবে, এখন ট্রিপ নেই এমনিতে। 6 কিলোমিটার 200 টাকা ভাড়া খুব একটা খারাপ না, তাই ভাবলাম আগে করে দিই, তারপর দেখছি নেক্সট ট্রিপে যা হবে দেখা যাবে। আমি এখন আজকের ডেটে আমার নেক্সট ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আমি এখন আজকের ডেটে আমার নেক্সট ভাড়া পেয়ে গেছি। আর এই ভাড়াটির ব্যাপারে কি আর বলবো, মানে আজকে জানি না কার মুখ থেকে ভাই বেরিয়েছি বাড়ি থেকে বেরোনোর সময় তো ভাই তুমুল অশান্তি, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমি আজকে বেশ ভালোই ইনকাম করেছি, এতক্ষণে আমার 1600 টাকার ব্যবসা হয়ে গেছে, হ্যাঁ সবাই মাত্র দুপুর 1টা বাজে, দুপুর 1টার মধ্যে আমার 1600 টাকার ব্যবসা হয়ে গেছে। আর এখন হচ্ছে যে ট্রিপটা পেয়েছি, এই ট্রিপটাও করার পরে আশা করছি আরও ভালো আর্নিং হয়ে যাবে, হ্যাঁ আরও ভালো আর্নিং হয়ে যাবে। এখন একটা 6 কিলোমিটারের ভাড়া পেয়েছি 190 টাকা, তো 6 কিলোমিটার হচ্ছে প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে, আর আমি যেহেতু প্যাসেঞ্জারের কাছে খালি গাড়ি নিয়ে 2 কিলোমিটার যাচ্ছি, প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে আর আমি 2 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি, তাহলে হলো 6 কিলোমিটার। 6 কিলোমিটার ভাড়া নিলাম 6 8 180, আর 10 টাকা বেশি আছে 190 টাকা, 190 টাকা এসে গেল। তাহলে আমার টোটাল প্রফিট হলো, খালি গাড়ি নিয়ে যাওয়ার যে টাকাটা সেটা উঠে গেল, হ্যাঁ। তবে আগের প্যাসেঞ্জার থেকে নামানোর পর কিন্তু আমি 1 কিলোমিটার এসেছিলাম, সেই 1 কিলোমিটারটা আমার লস হয়ে গেল আজকে। তবে ওখান থেকে বেরিয়ে গেছে, এটাই বুদ্ধিমানে কাজ করেছি। আমি এখন হচ্ছে নেক্সট ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ নেক্সট ট্রিপ পেয়ে গেছি।
তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি চুল কাটতে যাবো, তো আমি চুল কাটতে এসেছিলাম। চুল টুল কেটে নিয়ে এখান থেকে নেক্সট ট্রিপ পেয়ে গেছি। নেক্সট ট্রিপে আমি যাচ্ছি হচ্ছে সিএমআরআই হসপিটাল। হ্যাঁ, এখান থেকে আমি সিএমআরআই হসপিটাল যাবো। সিএমআরআই থেকে পিক আপ করে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালার দিকে। আর টোটাল 6 কিলোমিটারের ভাড়া নিয়েছি 210 টাকা। তো 3, 6, 18, 180, 90, 100, 200, 230 টাকা ভাড়া হলে বেটার হতো, কিন্তু 210 টাকা। তো আমি ভাবলাম চলো এখান থেকে বেরিয়ে যাই। 210 টাকাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এখান থেকে বেরোনো। হ্যাঁ, এখান থেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে বেরোনো। তো এখান থেকে বেরিয়ে যাই, তারপরে হচ্ছে দেখছি নেক্সট ট্রিপে কী হয়। কারণ হচ্ছে ওখানে গেলে এখান থেকে 210 টাকায় পেয়ে যাবো। 20 টাকা এক্ষুনি কলা খেয়ে নিচ্ছি। টোটাল ওখানে 180 টাকা আমার জমে আছে। আর চুল কাটতে লেগেছে 150 টাকা। ঠিক আছে, চুল কাটতে 150 টাকা লেগেছে। চুল কেটে নিয়েছি 150 টাকা। এবার হচ্ছে যাই, মোটামুটি 150, 20, 70, 20, 90, 190 টাকা টোটাল এক্ষুনি খরচা হয়েছে আমার নিজের পেছনে, খাওয়া দাওয়া আর চুল কাটা নিয়ে। একটু রাস্তা দিয়ে খেলাম, কলা টলা খেলাম। চুল কাটতে কিন্তু 150 টাকা লেগেছে। হ্যাঁ, 150 টাকা দিয়ে চুল কেটেছি, বুঝতে পারছো? মানে প্রচুর টাকা খরচা করে ফেলেছি। তো এখন যাই, এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই। এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাওয়ার পরে আর 2-3টা ট্রিপ মারতে হবে। মারলে পরেই আমার আজকের মতন কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার আজকের মতন কাজ শেষ হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আগের ট্রিপটাতে আমার একটু লস হয়ে গেছে। লস হয়ে গেছে বলতে গেলে, আগের ট্রিপটাতে আমি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম 6 কিলোমিটার ভাড়া ছিল, 6 কিলোমিটার 210 টাকা নিয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি সিএমআরআই যে প্রথম একদম যে গেট ছিল, পুরোনো গেট, তারও আগে লোকেশন নিয়েছিল। যে প্যাসেঞ্জার ছিল তিনি হচ্ছে অন্য কারোর জন্য গাড়ি বুক করে দিয়েছিল, যার কারণে এই প্রবলেমগুলো হয় আর আমরা ঠিকঠাক ভাড়াগুলো পাই না। হ্যাঁ, যার কারণে এই প্রবলেমগুলো হয় আর আমরা ঠিকঠাক ভাড়াগুলো পাই না। 210 টাকা ভাড়া নিয়েছি, যেটা হওয়া উচিত 240 থেকে 50 টাকা। তো অলমোস্ট আমার 7 কিলোমিটার ট্রিপ ছিল, 3, 7, 21। তো 210 টাকা আমার নিজেরই পাওনা হয়, কোম্পানিকে 21 টাকা দিতে হয়েছে। মানে আমার 21 টাকাটা পুরো লসে গেছে। হ্যাঁ, আমার 21 টাকাটা পুরো লসে গেছে। আর এখন হচ্ছে না, ফের আমি এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার এই সামনেই দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম যে এখানেই পার্কিং করবো। আমি এক্স্যাক্ট আছি এখন বকুলতলার কাছে। হ্যাঁ, বকুলতলার কাছে আছি। আর আমি ভাবছিলাম এখানেই পার্কিং করবো, কিন্তু দেখলাম চলো এখান থেকে ট্রিপ পেয়ে গেছি, ভালো হয়েছে ট্রিপ পেয়ে গেছি। বুঝলাম 10 মিনিটের মতো, দেখলাম যে একটিও ট্রিপ নেই। হঠাৎ একটা ট্রিপ পেয়ে গেলাম, কপাল ভালো ছিল, তাই ভালো এই ট্রিপটা নিয়ে বেরিয়ে যায়। এই ট্রিপটা নিয়ে বেরিয়ে আবার একটু পরে আমার হচ্ছে প্যাসেঞ্জার রেডি হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। আরে বাস, এটাই মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার। তো লাস্ট যে আমি ট্রিপটা করলাম সেটা আমি উবারে করেছি। হ্যাঁ, উবারে করেছি। 293 টাকা ভাড়া দিয়েছিল প্যাসেঞ্জারকে, অফলাইন এনেছি। তো 300 টাকা ভাড়া পেয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে। হ্যাঁ, প্যাসেঞ্জার আমাকে 293 টাকার জায়গায় 7 টাকা বেশি দিয়ে 300 টাকা দিয়েছে। আর পুরো ট্রিপটা কিন্তু আমি অফলাইন করেছি। হ্যাঁ, আমি কিন্তু অনলাইন যাইনি, কারণ উবারে ভাই যদি এটা অনলাইন যেতাম কেটে করে 200 টাকা দিত 10 কিলোমিটারে। ঠিক আছে, 10 কিলোমিটার 200 টাকা মানে বুঝতে পারছো, পেছন ফেটে যাওয়ার মতন ভাড়া দেবে। তো বুঝতে পারছো, 10 কিলোমিটারে যদি 200 টাকা দেয় তাহলে এক কথায় কি পেছন ফেটে যাওয়ার মতন ভাড়া। তো ওইরকম ভাড়া ভাই আমি খাটি না, তাই হচ্ছে ওই ট্রিপটা অফলাইন মারলাম। অফলাইন মেরে আমি চলে এলাম হচ্ছে এতে, মানে ঢাকুরিয়ার কাছে চলে এসেছিলাম। কিন্তু এখন হচ্ছে গাড়ির মুখটা আমি এদিকে করে রেখেছি, ওই যোধপুর পার্কের দিকে। যোধপুর পার্কের দিকে এই কারণেই করে রেখেছি, কারণ ওই দিক এখন যে একটা ভাড়া পেয়েছিলাম নেতাজি নগর যাবে, 200 টাকা দিয়েছি ভাই, দিতে পারিনি। তো ভাই দিতে পারিনি, ডাজেন্ট ম্যাটার ভাই। একদম চিল মেরে ফিল নিয়ে আমি আমার লোকেশনে চলে এসেছি। একদম চিল মেরে ফিল নিয়ে ব্যবসা করব, বুঝতে পারছো কি বলতে চাইছি? চিল মেরে ফিল নিয়ে ব্যবসা করব। হ্যাঁ, চিল মেরে ফিল নিয়ে ব্যবসা করব। কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই, আরামসে খাটতে থাকবো আর কামাতে থাকবো। এখন হচ্ছে না, অ্যাকচুয়ালি আমার টয়লেট পেয়ে গেছে, যার কারণে একটাই টয়লেটের জায়গা আছে, সেটা হচ্ছে যোধপুর পার্কের ভেতর দিকটাতে। আর আমি ওই পারেও দাঁড়াতে পারতাম, ওই পারে দাঁড়ালে আমি গড়িয়াহাট, গোলপার্ক এদিকেরও ভাড়াগুলো নিতে পারতাম, কিন্তু ওই দিকের ভাড়া নেওয়ার থেকে আমি বেশি ইন্টারেস্টেড এদিকের ভাড়া নেওয়া এখন। আর এদিকে ভাড়া ভর্তি এখন, কিন্তু ভাই কি বলবো, ওই যা হয়। ভাড়া তো দিচ্ছি কিন্তু অ্যামাউন্ট অনেক কম, অনেক কম। এত কম টাকায় ভাই গাড়ি চলে না, এত এত কম টাকায় ভাই গাড়ি মেনটেন্যান্সেরই টাকা আসবে না। ঠিক আছে, তো গাড়িতে আবার তেল ভাড়া আছে, ড্রাইভার খরচা আছে। ঠিক আছে, তো যাই হোক, চলো এখন গাড়িটা পার্কিং করে দিই। নেক্সট টিপে আবার দেখছি কোথায় যাই। খালি গাড়ি নিয়ে আমি এতটা রাস্তা চলে এলাম। হ্যাঁ, খালি গাড়ি নিয়ে আমি এতটা রাস্তা চলে এলাম, মানে যোধপুর পার্ক বেশি না, ধরো 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম। কিসের জন্য এলাম, যে আমাকে না এদিক থেকে একটা ট্রিপ নিতে হবে। হ্যাঁ, এদিক থেকে একটা ট্রিপ নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে
বাড়ির দিকে, তো এই জন্য তো এতটা আমি এলাম। কিন্তু ভাই এখানে আসার পরে যা অভিজ্ঞতা হলো ভাই, কি বলবো তোমাদেরকে, পুরো বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পেরেছো? তো এরকম একটা ব্যাপার, মানে ট্রিপই পাচ্ছি না প্রায়, মানে কি বলবো, ঘন্টা খানেক সময় নষ্ট হয়ে গেল, প্রায় 45 মিনিট সময় নষ্ট হয়ে গেল। আর কিছু বড় লোক ব্যাপার অ্যাবনর্মাল ছেলে মেয়ে আছে যারা রাস্তার মাঝখানে এরকম ভাবে গাড়িতে ওঠে, মানে গাড়িটাকে সাইডও করতেই শ্বাস শেখেনি, বাঞ্চোদ মাল পুরো একদম। তো যাই হোক, সময় নষ্ট হয়ে গেল, বেশ ভালোই সময় নষ্ট হয়ে গেল, পুরো মাথায় নষ্ট। সাথে প্যাসেঞ্জার ফোন করছে, অনলাইন কেন প্যাসেঞ্জার ফোন করে আমি এটা বুঝে পাই না ভাই। এমনি নর্মাল ডায়াল করতে, অ্যাকচুয়ালি পড়াশোনা জানে না, সব প্যাসেঞ্জার তো আর পড়াশোনা জানে না না। তো যাই হোক, একটা প্যাসেঞ্জার পেয়েছি, নিয়ে যাই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো, হ্যাঁ বলুন। এই তো ইডিএফ এর সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি। থানা থেকে বাঁদিকে গলির মুখে মানে? হ্যাঁ, থানার মুখটা আরসালানের উল্টো দিকে। আচ্ছা, আমি ইডিএফ হসপিটালের উল্টো দিক, ইডিএফ হসপিটালের দিক থেকে আমি বেরোচ্ছি, বুঝতে পেরেছেন? আমি এখন হচ্ছে অনেক ভেতর দিকে আছি, হ্যাঁ, নিয়ার অ্যাবাউট গড়িয়ার কাছাকাছি আছি হয়তো, মানে নাকতলা বা গড়িয়ার কাছাকাছি একটা জায়গায় আছি। কিন্তু এখানে না গাড়ি রাখার সমস্যার জন্য আমি গাড়িটা রাখতে পারলাম না, আমাকে অনেকটা এগিয়ে আসতে হলো। দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, কারণ এখান থেকে না ট্রিপ খুব একটা বেশি নেই। না গাড়ি একটু সাইড করে দাঁড়াতে হবে, মাথাটা যন্ত্রণা হচ্ছে। আমি হচ্ছে এখন একটা ট্রিপ পেয়েছি, আর এমন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে জিপিএস, এক জায়গায় গিয়ে দেখি রাস্তাই নেই। তো যাই হোক, একটা ভালো ট্রিপ পেয়েছি বলতে পারো, জেনেক্স ভ্যালি। হ্যাঁ, জেনেক্স ভ্যালি যাবো, মানে ঠাকুরপুকুর বলতে পারো, ঠাকুরপুকুরের ট্রিপ পেয়ে গেছি। তো ভাবলাম যাই জেনেক্স ভ্যালি, বেরিয়ে যাই এখান থেকে, কারণ এখানে তো দাঁড়িয়ে থেকে কোনো লাভই নেই বলতে পারো। আর সামনে রাস্তা আছে নাকি না ভাই, সত্যি কথা বলতে কনফিউজ আমি প্রচন্ড, কারণ সামনে গলিটা থেকে তোমরা বুঝতে পারবে কত ছোট হয়ে যাচ্ছে রাস্তা, আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। একটু আগে দেখলাম যে জিপিএস দেখাচ্ছিল যে সামনে যেতে হবে, সামনে গিয়ে দেখি রাস্তা নেই। কি মনে হয়েছিল, আমি দাঁড়িয়ে গেলাম তিন মাথার মোড়ে, ঠাকুরের রাইটটা নিয়ে ক্যামেরাটা অন করলাম তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, এখন না যেই রাস্তা দিয়ে যাচ্ছে আমি জানি না আদৌ রাস্তা আছে কিনা, রাস্তা তো আছে। যাই হোক, রাস্তা পেয়েছি, মোটামুটি বড় রাস্তায় পেয়েছি। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাই, প্যাসেঞ্জারেরও ভাড়া ওরকম 300 টাকা দেখাচ্ছে উবারে। হ্যাঁ, এটা আমি উবারে পেয়েছি, ইন ড্রাইভে পাইনি। আর আমি কিন্তু প্যাসেঞ্জারকে কি অফলাইন করবো, যদি অফলাইন যাই তো ভালো, আর না গেলে কি করবো বলো তো, প্যাসেঞ্জার গাড়িতে বসে ক্যান্সেল করবো, বলবো গাড়ি থেকে নেমে উবারে করে চলে যান, উবারের গাড়ি করে। বুঝতে পেরেছি কি বলছি, মানে প্যাসেঞ্জারের কাছে যাব, প্যাসেঞ্জার যেই আসবে প্যাসেঞ্জারকে বলবো দেখুন উবারে প্রফিট হচ্ছে না, অফলাইন যাব, আপনি কি যাবে? যদি বলে না দাদা আমি অফলাইন যাবো না, তখন তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি অন্য গাড়ি দেখেন। তো এইভাবে আমি প্যাসেঞ্জারকে মানানোর চেষ্টা করি। দেখো আমরা তো চুরি করছি না, না কাজ করছি, কিন্তু কি বলবো, দিতে চাইছে না প্যাসেঞ্জার, টাকা দেবে কোম্পানিকে কিন্তু আমাদেরকে দিতে চাইছে না। তো সেই ক্ষেত্রে এরকমই পলিসি ইউজ করতে হবে যে দিলে অফলাইন গেলে চলুন, নয়তো ফেটে যান। আমি আছি এখন জেনেক্স ভ্যালির ভেতরে, হ্যাঁ জেনেক্স ভ্যালির ভেতরে আছি। আর ভাড়া যা খাটলাম কি বলবো, 310 টাকা ভাড়া হয়েছিল প্যাসেঞ্জারটিকে, বললাম যে অফলাইন যাবেন, বলছে না অফলাইন যাবো না। গাড়িতে বসে গেছে প্যাসেঞ্জার, বসে যাওয়ার পর আমাকে বলছে যে দাদা আমি অফলাইন যাবো না। প্রথমে বসেই নিয়েছি প্যাসেঞ্জারটাকে, বললাম অফলাইন যাবেন, যাবে না বললাম। আমি গাড়িতে বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পরে বললাম বসেছেন, এবার নেমে অন্য গাড়ি বুক করে নিন, আমার গাড়ি যাবে না। তখন বলছি কেন দাদা, কেন এরকম করছেন? আমি বললাম আপনারা যে টাকাটা দিচ্ছেন সেটা কোম্পানিকে পে করছেন, কোম্পানির এই গাড়িগুলো কি কোম্পানির? বলছে হ্যাঁ কোম্পানিরই। আমি বললাম কে বলেছে আপনাকে? বলছে না কি কথা বলছেন আপনি? আমি বললাম না আমি ঠিক কথাই বলছি, এই গাড়ি কোনো মতেই কোম্পানির না, এই গাড়ি হচ্ছে আমাদের। আর আপনারা খালি উবার বুক করছেন, কোম্পানি কমিশন খাচ্ছে, অনেক বেশি কমিশন খেয়ে নিচ্ছে, যার জন্য অফলাইনে কথা বলছি। আপনি যদি অফলাইন চান তো চলুন, আর নয়তো নেমে যান, বসেছেন দেখেছেন, এবার নেমে যান। তো
তখন বলছে না দাদা চলুন, কেন রাগ করছেন, আপনাকে যা ভাড়া হবে দিয়ে দেবো। আর যা ভাড়া হবে দিয়ে দেবো সেটা কথা না, প্যাসেঞ্জারটা বলছে না দাদা কেন রাগ করছেন, যা টাকা হবে আপনাকে দিতে হবে না। টাকা যা হবে সে তো আমি এমনিও নেবো অমনিও নেবো, আমি উবের কোম্পানিকে 2 টাকাও দেবো না। আপনি যদি যেতে হয় অফলাইন চলুন, ওই যা টাকা হবে সে তো আমি জানি ক্যাশে ভাড়া আছে, আমি পুরো টাকাটাই পাবো। বলছে আপনি তো পুরো টাকাটাই পাবেন, তাহলে কোম্পানিতে অ্যাকাউন্টে মাইনাস করে রাখবে। তখন বলছে ঠিক আছে চলুন অফলাইন চলুন। তারপরে গিয়ে অফলাইনে রাজি হয়েছে, তারপর আমি আনলাম। 10 কিলোমিটারও মারিনি, 9 কিলোমিটারে 310 টাকা ভাড়া পেলাম। উবেরের থেকেও 30 টাকা কিলোমিটার ওসুল করছি, ঠিক আছে, ভালো করে বোঝো, উবেরের থেকেও 330 টাকা কিলোমিটার ওসুল করছি আমি। তো যাই হোক চলো, আগে হচ্ছে না গাড়িটাকে এতে ঢোকাই, জেমস লংয়ের দিকে ঢোকাই, তারপরে কথা বলছি আবার। তা আমি এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি, সোজা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমি আজকের এখনো অবধি যাই ইনকাম করেছি সেটা হচ্ছে সলিড 700 টাকা টোটাল ব্যবসা করেছি, যার মধ্যে 700 টাকা ধরো তেল ভরেছি, আর 200 টাকা কোম্পানিকে দিতে হয়েছে, মানে 700 200 900 টাকা বাদ দিলেও থাকে হচ্ছে 1800 টাকা। হ্যাঁ, আজকে আমি নেট 1800 টাকা ইনকাম করেছি, নেট 1800 টাকা ইনকাম করেছি। প্লাস গাড়িতে যা তেল আছে, আজকে যে তেল ভরেছি সেই তেল পুরোপুরি খরচা হয়নি, সেই তেলে কালকে 1500 টাকা অবধি ব্যবসা করা যাবে। হ্যাঁ, 1500 টাকা অবধি ব্যবসা করা যাবে, নেট, ওটা নেট ইনকাম হবে। তারপরেও যা তেল বাঁচবে সেই তেলে গাড়ি চালিয়ে তেলের টাকা তোলা যাবে। তাহলে বুঝতে পারছো আমার অ্যাকচুয়ালি 500 টাকারও তেল খরচা হয়নি। তাহলে বুঝতে পারছো কিরকম ইনকাম করেছি। তাহলে এক কথায় বলতে গেলে নেট 2000 টাকা ইনকাম হয়েছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বাড়ি যেতে হবে, বাড়িতে একটা পার্টি আছে, জন্মদিন আছে, তো বাড়িতে যাই। আবার হচ্ছে পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, বাই বাই।